বাংলাদেশ দখলের হুঁশিয়ারি সহ শুভেন্দুর বিতর্কিত যত মন্তব্য। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে। এই শুভেন্দুর একসময় মমতার ডান হাত হিসেবেও কাজ করছে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে হারিয়ে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে। এই শুভেন্দু একসময় মমতার ডান হাত হিসেবেও কাজ করেছে। শুভেন্দু বাংলাদেশ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গেছে। কখনো বাংলাদেশ দখল, কখনো বিমান থেকে ময়লা ফেলে ডুবিয়ে দেওয়ার মতো মন্তব্য করতে ছাড়েননি। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাওয়া এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে 2024 সালের 5 আগস্টের পর হাসিনাকে সমর্থন জানিয়ে কি বলেছিলেন দর্শকদের তা একটু মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সালা হয়ে যাবে। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কয়েকদিনের নয়, কয়েক মিনিটের ব্যাপার। ভারত বাংলাদেশের বড় ভাইয়ের ভূমিকায় আছে বলেও কটাক্ষ করেন এই শুভেন্দু অধিকারী। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করেছি তো বেড়া আমরা দেবই। রাজাকারের বাচ্চা বলেও ডক্টর ইউনূস এবং মমতাকে একই কাতারে ফেলেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে মশা মাছি বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ঢাকা শহরকে ময়লা দিয়ে ঢেকে ফেলা যাবে। এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা যাহা ইউনূস তাহাই মমতা। এমন মন্তব্য করতেও ছাড়েননি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা এই শুভেন্দু অধিকারী। ফলে প্রশ্ন উঠেছে, তিনি ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য লাভ নাকি লোকসানের পাল্লা ভারী হবে। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন, এমন মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে কি শুভেন্দুর জয়ে আওয়ামী লীগের বড় কোনো সুখবর পাচ্ছে? হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।